মাত্র বছর চারেকের মধ্যেই তরুণরা আন্দোলন করে সরকার নামিয়ে ফেলল দক্ষিণ এশিয়ার 3 দেশে। দেখুন, কাছাকাছি অবস্থানে থাকা 3 দেশ, যেখানে একই ধরনের অর্থনৈতিক সংকট আছে বেকারত্ব, দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক অসন্তোষ। এমনই সব সংকট নিয়েও পাশের একটি দেশে কোনো উচ্চবাচ্য পর্যন্ত নেই। তরুণরা যেন সব ঘুমিয়ে। বলছি পাকিস্তানের কথা। এই প্রশ্নটা এখন শুধু আপনার আমার না, আন্তর্জাতিক বিশ্লেষকরাও একই প্রশ্ন তুলেছেন। কারণ পাকিস্তানে আন্দোলন চলছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে মানুষ রাস্তায় নামছে না, অন্তত সেই মাত্রায় তো নয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, পাকিস্তানের অনেক তরুণ নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তাদের দেশেও যদি এমন একটি শক্তিশালী ছাত্র বা তরুণদের আন্দোলন হতো। অর্থাৎ আন্দোলনের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেই আন্দোলন তৈরি হচ্ছে না। কিন্তু কেন? আজকে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। চলুন, ইতিহাস, রাজনীতি, ছাত্রনীতি, সামাজিক বিভাজন সব মিলিয়ে বুঝব কেন পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর থেকে এই জায়গায় এতটা আলাদা। প্রথমে একটু সাম্প্রতিক ঘটনাগুলো দেখি। গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ায় তরুণদের নেতৃত্বে একের পর এক বড় আন্দোলন হয়েছে। শ্রীলঙ্কায় 2022 সালে তরুণ সমাজের আন্দোলনের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বাংলাদেশে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের। পরের বছর নেপালেও তরুণদের আন্দোলনে পতন হয় সরকারের। আর ভারত তো এখনও উত্তপ্ত। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংগঠন এবং তরুণদের চাপের মুখে সরকারকে একাধিক পদক্ষেপ নিতে হয়। তরুণদের দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয়ে শিক্ষামন্ত্রীকে সরাতে হয়েছে মোদী সরকারকে। এসব আন্দোলন দেখিয়েছে সংগঠিত তরুণ সমাজ এখনও রাষ্ট্রকে চাপে ফেলতে পারে। কিন্তু একই সময়ে পাকিস্তানে কি ঘটছিল? ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে দেশটি। মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সহায়তা ছাড়া অর্থনীতি টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে। বেকারত্ব বাড়ে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে উত্তেজনাও তৈরি হয়। তবুও কোনো সার্বজনীন ছাত্র তরুণদের গণ আন্দোলন দেখা যায়নি। এখন প্রশ্ন হলো কেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বলেন, পাকিস্তানে আন্দোলনের জন্য প্রয়োজনীয় প্রায় সব কারণই রয়েছে। দুর্নীতি আছে, বেকারত্ব আছে, রাজনৈতিক অসন্তোষও আছে সরকারের প্রতি মানুষের আস্থাহীনতাও। কিন্তু তারপরও সেই অসন্তোষ বড় গণ আন্দোলনে রূপ নিচ্ছে না। এর সবচেয়ে বড় কারণ হিসেবে বিশ্লেষকরা যে বিষয়টির কথা বলেন সেটি হলো পাকিস্তানে ছাত্র রাজনীতির দীর্ঘদিনের দুর্বলতা। 1980-র দশকে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ করেন। শুধু একটি সংগঠন নয়, মূলত পুরো ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতিকেই কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে কিন্তু পাকিস্তানের ছাত্র রাজনীতি অত্যন্ত শক্তিশালী ছিল। 1968 এবং 1969 সালে ছাত্র আন্দোলন তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন করে তোলে। সে সময় বিশ্ববিদ্যালয়গুলো ছিল রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কেন্দ্র। কিন্তু গত 4 দশকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন শক্তিশালী ছাত্র সংগঠন তৈরিই হয়নি, যারা জাতীয় ইস্যুতে লাখো তরুণকে একসঙ্গে সংগঠিত করতে পারে। এবার দ্বিতীয় কারণে আসি, তা হচ্ছে সেনাবাহিনীর প্রভাব। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী ঐতিহাসিকভাবেই অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। শুধু নিরাপত্তা নয়, অনেক বিশ্লেষকের মতে রাজনৈতিক সিদ্ধান্ত, পররাষ্ট্রনীতি এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে সেনাবাহিনীর প্রভাব দীর্ঘদিন ধরেই রয়েছে। এমন বাস্তবতায় বড় ধরনের আন্দোলন গড়ে তোলা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আন্দোলন না হওয়ার পেছনে তৃতীয় যে বিষয়টি রয়েছে তা হচ্ছে সামাজিক বিভাজন। দক্ষিণ এশিয়ার এই দেশটি বহু জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় পরিচয়ের দেশ। পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ, পশতুন প্রত্যেকেরই রাজনৈতিক অগ্রাধিকার অনেক সময় আলাদা। আবার শিয়া ও সুন্নির বিভাজন তো রয়েছেই। ফলে একটি জাতীয় ইস্যুতে পুরো দেশের তরুণদের এক প্ল্যাটফর্মে আনা অনেকটা কঠিন হয়ে পড়ে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, পাকিস্তানে কি তাহলে কখনো আন্দোলন হয় না? উত্তর হলো অবশ্যই হয়। আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন। ইমরান খানের সমর্থকদের বিক্ষোভও দেশ জুড়ে হয়েছে। বেলুচিস্তান কিংবা আজাদ কাশ্মীরেও আন্দোলন হয়েছে বিভিন্ন সময়। কিন্তু এগুলোর বেশিরভাগই নির্দিষ্ট রাজনৈতিক দল, ব্যক্তি বা আঞ্চলিক দাবিকে কেন্দ্র করে। ছাত্র তরুণদের নেতৃত্বে পুরো দেশ জুড়ে দল নিরপেক্ষ গণ আন্দোলন খুব কমই দেখা গেছে।
পাকিস্তানের অনেক তরুণ নিজেরাও এই বাস্তবতা স্বীকার করেন। তাদের ভাষ্য, ভারতের আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ঐক্য, কিন্তু পাকিস্তানে বিভিন্ন পরিচয়ের কারণে সেই ঐক্য তৈরি করা বেশ কঠিন। তাহলে কি ভবিষ্যতেও পাকিস্তানে এমন আন্দোলন হবে না? এর উত্তর এখনই নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়। ইতিহাস বলে, কোনো সমাজে অসন্তোষ দীর্ঘদিন জমে থাকলে একসময় ছোট একটি ঘটনাও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আবার শক্তিশালী রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, দুর্বল সাংগঠনিক কাঠামো এবং সামাজিক বিভাজন সেই পরিবর্তনকে দীর্ঘ সময় আটকেও রাখতে পারে। অর্থাৎ পাকিস্তানের বাস্তবতা বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ভারতের মতো নয়। সে কারণেই একই ধরনের সংকট থাকলেও ফলাফল এক হচ্ছে না। সবশেষে বলা যায়, পাকিস্তানে বড় ছাত্র বা তরুণদের আন্দোলন না হওয়ার পেছনে একক কোনো কারণ নেই, বরং ইতিহাস, সামরিক প্রভাব, ছাত্র রাজনীতির দীর্ঘদিনের দুর্বলতা, সামাজিক বিভাজন এবং সাংগঠনিক সীমাবদ্ধতা সব মিলিয়ে একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। আর এ কারণেই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো পাকিস্তানে এখনও তরুণদের নেতৃত্বে একটি সার্বজনীন গণ আন্দোলন গড়ে ওঠেনি।